ফুল মানে ফুল বডি। না না, আমি আসছি নাকি, আমি ধরে রেখেছি। এখন আমি এনসিএস স্কোয়ার মলের বাইরে আছি। আর এখান থেকে অনেক জিনিস ভালো লেগেছে, বাট কিছু কিছু জিনিস দেখতে খুব বেশি ভালো লেগেছে, বাট পরার পরে খুব একটা বেশি ভালো লাগেনি। আর আমার এখন একটা কিছুর প্রয়োজন তো ছিল না, একটা লেগিংসের খুব দরকার ছিল, তো একটা লেগিংস কিনলাম আমি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হলো 29 আর এখন বাজছে হলো 9:30, দেখতে পাচ্ছ। আর আজকের ওয়েদারটা খুবই ভালো। সকাল সকাল উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে। আমার এরকম বৃষ্টি হলে খুবই ভালো লাগে সকালবেলা ঘুম থেকে ওঠার পর। চলো তোমাদেরকে ওয়েদারটা দেখাই কেমন লাগছে। তো দেখো ওয়েদারটা কত ভালো লাগছে। আর আমি এখানে কিছু প্ল্যান্টসও লাগিয়েছি, আমার খুব ভালো লাগে প্ল্যান্টস লাগাতে। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা খুবই ভালো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর আমি ঘুম থেকে ওঠার পরে যদি এই ওয়েদারটা দেখি না, আমার এত ভালো লাগে, মানে কি বলবো, মানে গরমটা থাকতে লাগে না। আর এমনিও আমি গরমের দিনটা খুবই আমার অশান্তি লাগে গরমটা। তো সকালবেলায় ওঠার পরে আমি হাফ অ্যান আওয়ার মতন যোগা করে নিই। যোগা মানে প্রাণায়ামটা করে নিই। আগে যোগাও করতাম, বাট এখন কিছুদিন ধরে যোগাটা হচ্ছে না, তো প্রাণায়াম করছি আমি আধা ঘন্টার মতন। তোমরাও চেষ্টা করো যোগাটা করার, যোগাটা খুবই ইম্পর্টেন্ট আজকাল আমাদের বডির জন্য। মাইন্ডটাও ভালো থাকে আর তোমার ওভারঅল দিনটাও ভালো যায়। তো আমি চান টান করে এসে পড়লাম। এত গরম লাগছে, মানে কি বলবো, খুবই গরম লাগছে। আর আজকাল আমার জানি না কেন এত চুল পড়ছে, জানি না তোমাদেরও পড়ছে কি না। যদি পড়ে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও। মানে যখনই আমি চুল আঁচড়াই মানে এতগুলো করে চুল পড়ে আমার, মানে কি বলবো, আর জানি না মাথার মধ্যে আর কয়টা চুল থাকবে কয়দিন পরে। এখন আমি মুখে বায়োটিকের ক্রিম লাগিয়ে নিচ্ছি। মানে গরমটা বেশি থাকলে না তখন ক্রিম টিম লাগাতে সত্যি কথা কিছু ইচ্ছা করে না। আর আমি এক্সেসিভ সোয়েটিং করি, এটা আমার সবচেয়ে বড় একটা প্রবলেম। এই জন্যই আমার গরমের দিনটা ভালো লাগে না, জানি না কেন। কাউকে দেখেছি এরকমও যে মানে এত গরম পড়ার পরেও ওরা একটুকু ঘামায় না, বাট আমি জানি না কেন একটু এখান থেকে এখানে 5 মিনিটও যদি হাঁটি আমি একদম ঝরঝর করে ঘামিয়ে যাই। যাই হোক, আমি সিঁদুর টিঁদুর এখন লাগিয়ে নিলাম। তো চান করে আসলাম, এখন আমি একটু ফ্রেশ হয়ে বসলাম। এখন প্রচণ্ড গরম পড়েছে আজকে, জানি না তোমাদের এখানে ওয়েদার কেমন, বাট এখানে প্রচণ্ড গরম। সকালবেলা ওয়েদারটা খুব ভালোই লাগছিল, বাট জানি না এখন কেন আবার হঠাৎ করে এত গরম লাগছে, ফ্যান ছাড়া 1 মিনিটও থাকা যাচ্ছে না। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরবেলার, তারপরে একটু রেস্ট করে বিকালবেলা আজকে এনসিএস স্কোয়ার মলে যাওয়ার প্ল্যানিং আছে। তো দেখি কি হয়। কিছু তো শপিং করার মতন কিছু নেই, তাও যাবো আর কি, একটু ঘুরে টুরে আসি বিকালবেলা। ঠিক আছে, স্টে টিউনড। তো আমরা বেরোয় পড়লাম এনসিএস স্কোয়ার মলের জন্য। এখন আমরা যাচ্ছি, দেখতেই পারছো। আর আমার বিকালবেলাটা না একটু বের হলে খুবই ভালো লাগে। আমার একদম ভালোই লাগে না ঘরে থাকতে, মানে ঘর থেকে বেরোলেই আমার মনটা এমনি অটোমেটিক ভালো হয়ে যায়। তোমাদের কমেন্ট সেকশনে জানিও কাদের কাদের ঘুরতে খুব ভালো লাগে। আমার মানে ঘুরতে যাওয়ার কথা বললেই হলো বাস, আমাকে, আমি এনি টাইম রেডি, খুবই ভালো লাগে আমার। তো এটা মালিগাঁওর রাস্তা, আর আমরা বলতে বলতে এসে গেছি এনসিএস স্কোয়ার মলে। দেখতেই পারছো এটা হলো এনসিএস স্কোয়ার মল, এটা আমাদের ঘরের থেকে একদমই সামনে। তো এখন আমরা যাচ্ছি ভিতরে, দেখি কিছু যদি পছন্দ হয়। আর কি আছে না আছে, এখন শুনেছি সেল চলছে ট্রেন্ডসে, দেখি কিছু পছন্দ হয় কি না। আমার আবার কি জানো, মানে পছন্দ না হলে কিছু কিনতে ইচ্ছা করে না, যেটা সত্যি কথা। আর যদি পছন্দ হয়েও যায়, যদি পছন্দ কোনো একটা জিনিস হয়ে যায়, এটা মানে এখন যত দামি হোক এটা আমি কিনবই, মানে এরকম আর কি ব্যাপারটা।
কিন্তু আমার সহজে কোনো জিনিস পছন্দ হতে চায় না, এটাই একটা প্রবলেম। যাই হোক, চলো দেখি কি পাওয়া যায় না যায়। তো আমরা এখন যাচ্ছি উপরে। আর আজকে আমি মানে প্রপারভাবে কিছু একটা ড্রেস আপও করে আসিনি, যেটা সত্যি কথা, এত গরম লাগছিল তো ভাবলাম কিছু একটা কমফোর্টেবল পরে আসি, তো ওরকম প্রপারভাবে রেডিও হয়ে আসিনি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক ব্যাগস, অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস। এগুলো দেখতে তো সবারই ভালো লাগে, আর স্পেশালি হোয়াইট কালারের কুর্তিটা আমার খুব ভালো লেগেছিল, আর এটা আমি ট্রাইও করেছি, দেখতেই পারবে এখন। হ্যাঁ, তো দেখো এখন আমি কুর্তিটা ট্রাই করলাম, মানে দেখতে যতটা ভালো লাগছিল, পরার পরে জানি না কেন মানে ওই লুকসটা আসেনি। মানে আমি অনেক রকমভাবে দেখার চেষ্টা করেছি, বাট কোনোভাবেই ভালো লাগছিল না কুর্তিটা। এটা মানে দেখতে বেশি ভালো লাগছিল, বাট পরার পরে মানে নিজের কাছে নিজে বেশি ভালো লাগছিল না। তারপর এখানে আমি জুতোও ট্রাই করেছি, বাট যেই জুতোটা পছন্দ হয়েছে ওইটার সাইজ ছিল না, ব্যাড লাক আমার। তো এটা হলো এনসিএস স্কোয়ার মলের বাইরের দিকটা। বাইরের জায়গাটা খুব সুন্দর, এখানে তুমি বসে টাইম। তো হ্যালো বন্ধুরা, এখন আমি এনসিএস স্কোয়ার মলের বাইরে আছি, আর এখান থেকে অনেক জিনিস ভালো লেগেছে, বাট কিছু কিছু জিনিস দেখতে খুব বেশি ভালো লেগেছে, বাট পরার পরে খুব একটা বেশি ভালো লাগেনি। আর আমার এখন একটা কিছুর প্রয়োজন তো ছিল না, একটা লেগিংসের খুব দরকার ছিল, তো একটা লেগিংস কিনলাম আমি। ভালো লাগে এখানে এসে, মাঝে মাঝে আমরা এখানে আসি, টাইম স্পেন্ড করি, ভালোই লাগে এখানে এনভায়রনমেন্টটা। তাকাও। তো আমরা একটু খাওয়া দাওয়া করে মোমো টোমো এখন যাচ্ছি বাড়ির দিকে। অ্যাকচুয়ালি খেতে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে ক্লিপটা শ্যুট করতেই ভুলে গেছি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো কেমন লাগলো তোমাদের এই ব্লগটা কমেন্ট সেকশনে জানিও। আজকের মতন এখানেই শেষ করি, আশা করি তোমাদের ভালো লেগেছে। টাটা।